আমি এখন এই উচ্ছেদের মধ্যে না গিয়ে 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো। সোমবার ফুটপাত জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রীর ধমকের পরই যুদ্ধকালীন তৎপরতা অ্যাকশন মোডে দেখা গিয়েছিল পুলিশ প্রশাসনকে। কলকাতা থেকে জেলা জবরদখল উচ্ছেদে নামে বুলডোজার বাহিনী। এরই মধ্যে বৃহস্পতিবার নবান্নে বৈঠকে হকারদের 1 মাস সময় দিলেন মুখ্যমন্ত্রী। কারো চাকরি খাওয়ার অধিকার আমার নেই, কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই। আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে, তাদের লাইভলিহুডও দেখতে হবে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায়। আশা করব আগামীকাল আপনার লিটল বাহিনীকে আপনি বিরত করবেন। আগামীকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে সেখানে পশ্চিমবাংলার জনগণকে, সমস্ত ধরনের মানুষকে, এলাকার ক্লাব প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন। আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। তাদের দরকার হলে শিফট করতে হবে, বুঝিয়ে বাজিয়ে, মারপিট করে নয়, বুলডোজার দিয়ে নয়। বৃহস্পতিবার নবান্নের বৈঠক থেকে হকারদের জন্য আলাদা জোন, স্টোর রুম তৈরি করে দেওয়া সহ একাধিক পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। ববি যে স্টল করেছে কর্পোরেশনে, সেই স্টলটা আরেকটু আপডেট করে সবাইকে সব মিউনিসিপ্যালিটিতে একই রকম দেবে, যাতে সবাই একটা মাথা রাখার জায়গা পায়। আর একটা গোডাউন থাকবে, যে গোডাউনটায় রাতে সেই জিনিসগুলো তুলে রাখতে পারবে, সেটা খুব একটা বেশি দূরে যেন না হয়। তার জন্য দরকার হয় 4-5টা ওই কাঠের যে ভ্যান গাড়িগুলো পাওয়া যায় সাইকেল দিয়ে, সেগুলো রেখে দেবে, তাতে করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে রেখে দেবে, নাম্বারিং করে দিবি। ঠিক আছে, যাদের তুলে দেবে, যাদের বসিয়েছিল হয়তো 50,000 টাকা নিয়ে, রেটটা ডাবল হয়ে যাবে, ওটা 1 লাখ হয়ে যাবে। কাজের কাজ এটাই হবে। প্রথমে কড়া সিদ্ধান্ত, অ্যাকশন, তারপর মানবিক মুখ। 1 মাসের জন্য বিরতি। ভারসাম্যের রাজনীতি, প্রশ্ন রাজনৈতিক মহলে। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ, প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।